লালমাটির বা রাঙামাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে আসলে মনের শান্তি তো মেলেই, তার সাথে এখন শান্তিনিকেতন আসার উপরি পাওনা হলো এক টুকরো কেদারনাথ। আমাদের সবার ইচ্ছে থাকে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির দর্শন, কিন্তু সেটা যদি হয় ঘরের কাছেই বাংলাতেই, তাহলে সেই মন্দির দর্শন করার আগ্রহ বেড়ে যায় আরও অনেক বেশি। আর সেই জন্য আমি চলে এসেছি বীরভূমের মকরমপুরে। বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই মকরমপুর, আর এখানেই রয়েছে এই নতুন কেদারনাথ। হ্যালো ফ্রেন্ড, আমি ব্রতী চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দর্শন করাবো বাংলার কেদারনাথ। তো এখন আমি চলে এসেছি মকরমপুরের ভক্তি বেদান্ত আশ্রমের ঠিক সামনে, আর এখানেই গড়ে উঠেছে বাংলার কেদারনাথ মন্দির। তো চলো যাই আশ্রমের ভেতরে আর দর্শন করি সেই কেদারনাথ মন্দিরের। তো চলে এসেছি ভক্তি বেদান্ত আশ্রমের একদম ভেতরে, আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে আশ্রমের পরিবেশ। কিন্তু ঢুকে ঢুকেই যেটা প্রথমেই চোখে পড়ছে সেটা হচ্ছে বাংলার এই কেদারনাথ মন্দির। তো ওই যে দেখতে পাচ্ছ ওই হচ্ছে আশ্রমে ঢোকার মেন গেট, যার সামনে দিয়ে ঢুকলেই তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে এই কেদারনাথ মন্দির, যেটি সামনে রয়েছে। কিন্তু এই মন্দির দর্শন করার আগে তোমরা দেখতে পাবে বিশালাকার নন্দী মহারাজ, যিনি মহাদেবের জন্য অপেক্ষারত অবস্থায় বসে রয়েছেন। ঠিক যেমন কেদারনাথ মন্দিরে আমরা দেখি, একদম সেই রকম অনুকরণে কিন্তু তৈরি করা হয়েছে এই মন্দির এবং নন্দী মহারাজ। আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাংলার সেই কেদারনাথ। উত্তরাখণ্ডের কেদারনাথের উচ্চতা 47 ফুট হলেও এই মন্দিরের উচ্চতা কিন্তু রাখা হয়েছে 44 ফুট। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, যেটি সম্পূর্ণ কেদারনাথের অনুকরণে তৈরি, এই মন্দিরের বাইরের দিকের যে দেওয়াল সেটি সম্পূর্ণটাই সাদা পাথরের তৈরি। এবং এই মন্দিরের ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে ছোট ছোট ঘরে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা হয়েছে। আর এই মন্দিরের গেটের মাথার উপরেই লেখা রয়েছে জয়শ্রী কেদার। তো চলো এবার মন্দিরের ভেতরে যাই এবং ভেতরটা ঘুরে দেখি। তো চলে এসেছি একদম মন্দিরের ভেতরে, এবং এই মন্দিরের বাইরেটা শুধু কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা নয়, এই ভেতরটাও কিন্তু সম্পূর্ণ কেদারনাথের আদলেই তৈরি করার চেষ্টা হয়েছে। যেমন দেখো, এই মন্দিরে পরপর দেখতে পাবে তোমরা দুটি দরজা, একটি মন্দির ঢোকার দরজা এবং এই একটি বড় দরজা, এবং এরও পরে রয়েছে আরও একটি দরজা, যার ভেতরে হচ্ছে মূল গর্ভগৃহ। এবং কেদারনাথ মন্দিরের ভেতরটা যেমন কালো পাথর দিয়ে তৈরি, এই মন্দিরও দেখো ভেতরটা সম্পূর্ণ কালো পাথরের তৈরি। এবং এখানে প্রত্যেকটা তোমরা দেখতে পাবে বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মূর্তি। আর এই মন্দিরের ভেতরেই রয়েছে বিশাল বড় একটি ঝাড়বাতি, এবং রয়েছে দুই পাশে দুটি খিড়কির দরজা, যে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে আশ্রমের বিভিন্ন দিকে চলে যাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবার মূল গর্ভগৃহ, যেখানে বসে রয়েছেন 3টি শিবলিঙ্গ। এক পাশে রয়েছে বাবার ত্রিশূল, এক পাশে রয়েছে বাবার বিশাল বড় একটি ডমরু, এবং এই পুরো গর্ভগৃহটাও কিন্তু কালো পাথর দিয়ে তৈরি। এবং তার যে সিঁড়িটা সেটা কিন্তু সম্পূর্ণ গম্বুজাকার। আর মূল গর্ভগৃহে তোমরা যে 3টি শিবলিঙ্গের দর্শন করছো, সেই 3টি শিবলিঙ্গের রয়েছে আলাদা আলাদা রূপ এবং আলাদা আলাদা নাম। একদম মাঝে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী কেদারেশ্বর, তার বাম দিকে রয়েছেন শ্রী নর্মদেশ্বর এবং ডান দিকে রয়েছেন শ্রী গোপেশ্বর বাবা। আর এই ভেতরে যে শিবলিঙ্গগুলি দর্শন তোমরা করলে, এই শিবলিঙ্গগুলো কিন্তু সম্পূর্ণ কষ্টি পাথরের। আর মন্দিরের ভেতরে এখানে এই শিশিগুলো দেখে আমার একটু আগ্রহ হলো, তো ভালো করে দেখলাম যে এইগুলো কিন্তু আনা বিভিন্ন পবিত্র নদী থেকে জল। তো দেখো এখানে রয়েছে বেনারস থেকে আনা গঙ্গার জল, এখানে দেখতে পাচ্ছি যমুনার জল, এখানে ব্রহ্মপুত্রের জল, এরকম পবিত্র পবিত্র জলগুলো এইরকম শিশিতে ভরে রাখা হয়েছে। আর এই মন্দিরের দেওয়ালে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে বিভিন্ন উৎসবগুলো হয় তার সম্পূর্ণ লিস্ট করে দেওয়া হয়েছে। যেমন এখানে শিবরাত্রি, গৌর পূর্ণিমা, বিভিন্ন রকমের যে অনুষ্ঠানগুলো হয় সবগুলোর টাইম দিয়ে দিয়ে ডেট দিয়ে দিয়ে কিন্তু লিস্ট রাখা হয়েছে। তো
বেরিয়ে এলাম আবার মন্দিরের ভেতর থেকে। আর এবার বলি, এই যে মন্দিরটা প্রতিষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পরমানন্দ গিরি মহারাজ। তিনি এই মন্দিরটা 2024 সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন এবং তিনি বর্তমানে এই মন্দিরের মূল পুরোহিত। পরমানন্দ গিরি মহারাজ প্রায়ই যেতেন উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির দর্শনে, কিন্তু 2021 সালে যখন করোনা আবহাওয়া হয়, যখন সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, তখন তিনি সেখানে পৌঁছতে পারছিলেন না। তখন থেকেই তার মনে ইচ্ছে জাগে যে এই বাংলায় যদি একটা কেদারনাথ মন্দির তৈরি করা যায়, সম্পূর্ণ কেদারনাথ মন্দিরের আদলে। তাই তার ইচ্ছেতেই 2 বছরের মধ্যে কিন্তু সম্পূর্ণ উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলেই বাংলায় তৈরি হয় এই কেদারনাথ মন্দির। বাংলার এই কেদারনাথ মন্দিরে অষ্টকালীন সেবা হয়, অর্থাৎ দিনে এবং রাতে মিলে মোট 8 বার এখানে ভোগ নিবেদন করা হয় এবং 8 বার পূজা আরতি হয়। তো মন্দিরে ঢুকেই তোমরা দেখতে পাবে এই সময়সূচি। এখানেই লেখা রয়েছে কখন কী রকমভাবে পুজো হয়। যেমন মঙ্গল আরতি হয় সকাল 4:30, সিঙ্গার আরতি হয় সকাল 9:15, ভোগ আরতি হয় দুপুর 1টা, জাগরণ আরতি হয় বিকেল 4টে, সন্ধ্যা আরতি হয় 6:30 থেকে 8টা পর্যন্ত এবং শ্রী শ্রী কৃষ্ণ কথা হয় 8:15। তো তোমরা এরকম সময়সূচি অনুযায়ী যদি আসো তাহলে এই বিশেষ পুজোগুলো দেখতে পারবে। আর এই মন্দির আসার আগে তোমরা একটা টাইমিং মনে রাখবে, দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এই সময়টাই কিন্তু এই আশ্রম বা এই মন্দির থাকে বন্ধ। তো এই মন্দিরটা দেখে ভীষণই ভালো লাগলো। আমাদের অনেকেরই ক্ষমতা থাকে না, শারীরিক ক্ষমতা বা সময় বা যাই হোক কিছু অসুবিধে থাকে যে আমরা উত্তরাখণ্ডে গিয়ে সেই কেদারনাথ মন্দির দর্শন করব। কিন্তু তাদেরকে বলবো তোমরা এসে বাংলার এই কেদারনাথ মন্দির দর্শন করে যাও, অবশ্যই তোমাদের মনের ইচ্ছে অনেকটা হলেও পূর্ণ হবে। এই মন্দিরে ঢুকেই তোমরা যদি একটু ডান দিকে এগিয়ে আসো তাহলে দেখতে পাবে ছোট্ট একটি মন্দির এবং ভেতরেই দেখতে পাবে একটি মহারাজের মূর্তি। এই মহারাজ হলেন ভক্তি সর্বস্ব গিরি মহারাজ, যিনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 56 বছর আগে। আর এই আশ্রমের মধ্যে শুধুমাত্র এই কেদারনাথের মন্দিরই নয়, রয়েছে আরও বিভিন্ন দেবদেবীর মন্দির। ঠিক এই সামনেই যে দেখতে পাচ্ছ এখানেই রয়েছে কিন্তু রাধা গোবিন্দের মন্দির। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে রাধা গোবিন্দের দর্শন করি। তো চলে এসেছি রাধা গোবিন্দ মন্দিরের একদম ভেতরে। আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রভুপাদ এবং জয় পতাকা মহারাজের নিত্য সেবাও করা হয়। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে রাধা গোবিন্দের বিগ্রহ। এখানে রাধা গোবিন্দের বিগ্রহের সাথে সাথে তার নিচেই রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। আর এই মন্দিরের ভেতরের দিকটা দেখো, এই ভেতরের দিকে কিন্তু রাধা কৃষ্ণ, অষ্টসখী, শ্রী চৈতন্য মহাপ্রভু এরকম বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দিয়ে কিন্তু সাজানো হয়েছে। মকরমপুরের এই ভক্তি বেদান্ত আশ্রমটি কিন্তু ভীষণ সুন্দর, একদম সাজানো গোছানো আশ্রম। চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর সবুজ গাছ দিয়ে ঘেরা এবং মাঝে মাঝে রয়েছে কিন্তু ফুলের বাগান। আর এই বাগানের মধ্যে ঘুরতে এতই ভালো লাগছে যে মনে হচ্ছে সত্যি যেন আমরা কেদারনাথে এসে পৌঁছেছি। যদিও পরিবেশ একদমই আলাদা, সেখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ, কিন্তু পিছনের এই মন্দিরটাকে দেখো। এই মন্দিরটাকে দেখলে কিন্তু আসল কেদারনাথ মন্দির দেখার যে আক্ষেপ সেটা আমাদের কিছুটা হলেও কমবে। তো ভীষণই ভালো লাগছে। তাই তোমাদেরকে বলবো তোমরা এই বোলপুর শান্তিনিকেতন আসলে অবশ্যই কিন্তু বাংলার এই নতুন কেদারনাথ মন্দিরটা ঘুরে যেও। আর এই বাগান ঘুরতে আমরা এখন চলে এসেছি গোশালার দিকে। তো পিছনেই দেখতে পাচ্ছ কি বিশাল বড় গোশালা, যার ভেতরে রয়েছে বেশ বড় বড় গাই। আর এইখানে দেখো গোশালার ভেতর থেকে নিয়ে যাওয়া হচ্ছে একদম টাটকা দুধ। আর চলে এসেছি একদম গোশালার ভেতরে বলতে পারো গাইদের কাছে। আর এই আশ্রমে যে শুধুমাত্র পুজো অর্চনা হয় তাই নয়, এই আশ্রম থেকে কিন্তু বিভিন্ন পরিবারকে বা বিভিন্ন মানুষজনকে সাহায্যও করা হয়। এই মকরমপুরে চলে 4টি প্রাইমারি স্কুল এবং সেই প্রাইমারি স্কুলের মিড ডে মিলের সমস্ত সবজি যায় কিন্তু এই আশ্রম থেকেই। এছাড়া তোমাদেরকে যে একটু আগে দেখালাম গোশালা থেকে যে টাটকা দুধ নিয়ে যাওয়া হচ্ছে, সেই দুধও কিন্তু ভোগ নিবেদনের সাথে সাথে দুস্থ পরিবারের হাতেও তুলে দেওয়া হয়। তো বুঝতেই পারছো এখান থেকে কিন্তু খুবই ভালো কাজও হয়। তো ঘুরতে আমি এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানবেদী।
তোমাদেরকে তো বললামই যে এই মন্দিরে বিভিন্ন রকমের উৎসব সারা বছরই চলতে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান উৎসব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে বেদিটা করা হয়েছে, এই বেদিতেই কিন্তু স্নান করানো হয় এবং উৎসবটা হয়। আর তোমরা রাধা গোবিন্দের মন্দিরে দেখতে পেলে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি, তো সেই মূর্তিকেই কিন্তু এখানে স্নান করানো হয়। আর স্নান যাত্রার পরেই কিন্তু শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই রথ। এই রথে করেই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা এই মকরমপুরের আশ্রম থেকে বেরিয়ে সারা মকরমপুর ঘুরে বেড়ায়। আর এই রথের পাশেই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ছোট্ট আরেকটি মন্দির, এবং এই মন্দিরটি হচ্ছে বজরংবলীর মন্দির। ভেতরে রয়েছে বজরংবলীর একটি বিগ্রহ এবং তার পাশে রয়েছে প্রভু রাম, সীতা এবং লক্ষ্মণের একটি ছবি, এবং এখানেও নিত্য সেবা হয়। তো মোটামুটি এই পুরো আশ্রমটাই ঘুরে দেখলাম। আর এই আশ্রমে আমরা এসেছি বিকেলবেলা, দেখতেই পাচ্ছ বেলা পড়ে আসছে এবং আস্তে আস্তে সন্ধে নামছে। তো সারা দিন এই আশ্রমের চেহারা একরকম থাকে, কিন্তু সন্ধে নামার সাথে সাথে এই আশ্রমের চেহারা হয়ে যায় আরও মায়াবী। চারিদিকে জ্বলে ওঠে ঝলমলে আলো, আর তার সাথে মন্দিরে মন্দিরে শুরু হয় সন্ধ্যা আরতি। তোমাদেরকে তো মন্দিরটা খুব ভালোভাবে ঘুরে দেখালাম। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই আশ্রমে এসে কিন্তু তোমরা চাইলে থাকতেও পারো, যদিও সবাই এখানে এসে থাকতে পারবেন না। এখানে এসে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যদি ওনাদের ভালো লাগে, ইচ্ছে হয়, তবেই কিন্তু তোমাদের জন্য ওনারা ঘর দেবেন, তাহলে তোমরা এই আশ্রমে থাকতে পারো। তাছাড়া কিন্তু এখানে নিত্য ভোগ সেবা দেওয়া হয়, মানে আমরা যে কেউ এসে কিন্তু এখানে ভোগ গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে সকাল 7টা থেকে 10টার মধ্যে এসে এখানে কুপন কাটতে হয়, তাহলে কিন্তু তোমরা এখানে এসে দুপুরবেলাতে অন্ন সেবাও করতে পারবে। তো এই ছিল আমাদের বাংলার কেদারনাথ মন্দির দর্শন। প্রথমবারের জন্য আমি এখানে এলাম এবং সত্যিই বলছি আমার এখানে এসে ভীষণ ভালো লাগলো। তাই তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসো তাহলে একটু সময় হলেও কিন্তু বের করে এই মন্দির ঘুরে যেও, তোমাদের সত্যিই ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কে অলরেডি এই মন্দির ঘুরে গেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে বাংলার এই সুন্দর মন্দিরটার কথা সবাই জানতে পারে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো, আর অবশ্যই এই কেদারনাথ মন্দির ঘুরে যেও। আজকের মতো ভিডিও শেষ করছি। জয় কেদার।